আফগানিস্তানের ফরেন মিনিস্টার আমির খান মুত্তাকি ভারত সফরে যখন আসেন, ঠিক সেই সময় পাকিস্তান গিয়ে আফগানিস্তানে বোমা ফেলে চলে আসে। এইবারে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন তিনি এসেছিলেন ভারত সফরে, তিনি সম্প্রতি ফিরে গেছেন। ফলে পাকিস্তান যে কিছু একটা করার কথা ভাববে, সেটা খুব স্বাভাবিকই ছিল। আমরা জানতাম যে কিছু একটা করবে। কিন্তু ব্যাপার হচ্ছে যে রাশিয়া তো আর আফগানিস্তান নয় যে পাকিস্তান গিয়ে রাশিয়ায় বোমা ফেলে দিয়ে চলে আসবে। পাকিস্তানের অত ক্ষমতা নেই বা সেই হিম্মতও নেই। ফলে স্বাভাবিকভাবেই কি করতে পারে পাকিস্তান এটা ভাবছিল। তা পাকিস্তান দেখলো, পাকিস্তান সবসময় কিন্তু একটা লেজুর ধরে, কখনো আমেরিকার লেজুর ধরে, না হলে চায়নার লেজুর ধরে। তা সেই লেজুর ধরেই পাকিস্তান এখন দাবি করে বসেছে যে ভারতের যে অরুণাচল প্রদেশ আছে সেটা ভারতের পার্ট নয়, সেটা চায়নার পার্ট। এবারে পাকিস্তান এটা কেন করলো? পাকিস্তান করলো তার কারণ কয়েকদিন আগেই চায়না এই দাবিটা করেছে। চায়না তাদের যে ম্যাপ বার করে সেখানে জিংজাং নামে এই আমাদের যে অরুণাচল প্রদেশ আছে সেটাকে দেখায়, এবং অরুণাচল প্রদেশে যে সমস্ত গ্রাম আছে সেগুলোকেও কিন্তু তারা নিজেদের মতো করে নাম দিয়ে রেখেছে। এবং এটা চায়না যে করে সেটা বোঝা যায়, তার কারণ চায়নার এটা এক্সপ্যানশন পলিসি। চায়না সবসময় অন্যের দেশের জায়গাকে নিজেদের বলে দাবি করে এবং সেখান থেকে একটা খেলার চেষ্টা করে। তা চায়না একটা বড় অর্থনীতি, শক্তিধর দেশ, চায়না এটা করে, এটা বোঝা যায়। একটা দেশের যদি নিজস্ব কোনো ফরেন পলিসি না থাকে, তারা এরকম বিভিন্ন লেজুর ধরেই কথাবার্তা বলে। তা যদিও পাকিস্তান কিন্তু এই প্রথমবার নয় যে এই দাবি করেছে। এর আগেও মে 2025-এ পাকিস্তান কিন্তু এই দাবি আবারও করেছিল, আগেও করেছিল, যে নর্থ ইস্ট ইন্ডিয়ার এই পার্ট নিয়ে সেটা চায়নার যে দাবি সেটাকে সমর্থন করেছিল। যদিও তখন অরুণাচল প্রদেশ এই নামটা নেয়নি, এইবারে সরাসরি নামটা নিল যে অরুণাচল প্রদেশ চায়নার পার্ট। এইবারে এখান থেকে বুঝতে হবে যে এর আগে ইমরান খানও কিন্তু তার টেনিওরে তিনি কিন্তু এটা দাবি করেছিলেন যে ভারতের যে জুনাগড় সেটা নাকি আবার পাকিস্তানের পার্ট। যাই হোক, পাকিস্তানের নিজের যে সমস্ত পার্টগুলো আছে, মানে বালুচিস্তান প্রদেশ, সিন্ধ প্রদেশ, এইগুলোই নিজেরা রাখতে পারছে না। সেখানে নানান রকম আন্দোলন চলছে এবং সেখান থেকে সবাই বলছে যে যে যার মতো আলাদা হয়ে যাব। যদিও ওরা ভারতের পার্টকে কখনো নিজেদের বলে দাবি করে, কখনো আবার চায়নার বলে দাবি করে, এটা ওরা করে থাকে। ছাগলরা নর্মালি এরকম করে, যাদের নিজস্ব কোনো পলিসি থাকে না তারা এরকম কথাবার্তা বলতে থাকে। কিন্তু আসল কথা হচ্ছে যে পাকিস্তান হঠাৎ করে এই সময় কেন এইটা বলতে গেল, আর তার এগেনস্টে ভারতের সত্যিই কি করা উচিত। কারণ ভারত কিন্তু বারবার একটা জিনিস ভুল করে চলেছে, যে ভুলটা বোধহয় শুধরানোর দরকার আছে। প্রথমে জানি যে পাকিস্তান হঠাৎ এই সময় এই কথা বললো কেন। আমরা যদি খেয়াল করে দেখি, মে 2025 যখন অপারেশন সিন্দুরটা হয়েছিল, তখন কিন্তু পাকিস্তান চলে গেছিল IMF-এর কাছে যে আমাকে লোন দাও। পাকিস্তানের এটা একটা পলিসি। পাকিস্তান সবসময় কিন্তু যুদ্ধের মধ্যে থাকতে চায়, কারণ যুদ্ধ হলেই পাকিস্তান ভিক্ষের ঝুলি নিয়ে চলে যাবে বিভিন্ন দেশের কাছে, সৌদি, কাতার, এদের কাছে যাবে যে আমাকে টাকা দাও, কারণ আমায় যুদ্ধ লড়তে হবে। মানে পাকিস্তান যুদ্ধ লড়বে, তার ঠেকা নেবে দুনিয়া। এইটা হচ্ছে পাকিস্তানের আর এরই জন্য IMF পাকিস্তানকে $7 বিলিয়ন লোন ঘোষণাও করে দেয়। কিন্তু ঘোষণা হয়, টাকা তো দেয় না। এবারে IMF পাকিস্তানকে বেশ কয়েকটা শর্ত দেয় যে সেগুলো মানলে তবে টাকা আস্তে আস্তে রিলিজ করা হবে। তা স্বাভাবিকভাবেই পাকিস্তান কি আর শর্ত মানার দেশ? যদিও পাকিস্তান মোটামুটিভাবে IMF-কে খুশি করার জন্য তাদের নিজেদের জমি বা ঘটি বাটি সব বিক্রি করা শুরু করে দিয়েছে। রিসেন্টলি শোনা যাচ্ছে যে PIA মানে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন, সেটাকেও তারা বেচতে যাচ্ছে। সেটার জন্য তারা বিড করা শুরু করে দিয়েছে যে বেচবে বলে। যাই হোক, তাদের দেশের জিনিস তারা বেচবে, সে তাদের ব্যাপার। কিন্তু পাকিস্তান এখানে ভেবেছিল যে যেরকমভাবে আমেরিকা এতদিন ধরে পাকিস্তানকে টাকা দিয়ে এসেছে, এইবারের বোধহয় যে এই লোনটাও সেটা পাকিস্তানকে ফ্রিতেই দিয়ে দেবে, কারণ পাকিস্তান সুদের ব্যাপারের মধ্যে থাকে না। তাই কিন্তু IMF এই যে বিভিন্ন রকমভাবে শর্ত চাপাচ্ছে, ফলে পাকিস্তান এখন বুঝতে পারছে যে IMF-এর থেকে লোনটা নেওয়া পাকিস্তানের ক্ষেত্রে একটু বিপজ্জনক হয়ে যাচ্ছে, কারণ তার থেকে বরঞ্চ পাকিস্তান চাইছে যে এবারে আবার চায়নার কাছে ফিরে যেতে। কারণ চায়না আর পাকিস্তান মিলে যে চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর বানিয়েছে বলা ভুল, বানানো চলছে এখনও। 2018 শেষ হওয়ার কথা ছিল, কিন্তু 2025 চলছে, এখনও কাজ কমপ্লিট হয়নি। আর ওই কাজ কোনোদিন কমপ্লিট হবে বলে মনেও হচ্ছে না, কারণ চায়না মোটামুটিভাবে বুঝে গেছে যে চায়না যে টাকাটা এটা ইনভেস্ট করেছিল সেই টাকাটা চায়নার জলে গেছে। কিন্তু পাকিস্তানের পারে পাকিস্তান যেটা ইনভেস্ট করেছে সেটাও চায়নার থেকে লোন নিয়ে করেছিল। এবারে চায়না তো ওই টাকা চাইবে। তাই পাকিস্তান এখন আমেরিকাকে খুশি এতদিন করেছে, এইবারে আবার চায়নাকে খুশি করার জন্য যেই চায়না বলেছে যে অরুণাচল প্রদেশ তাদের পার্ট, সঙ্গে সঙ্গে পাকিস্তানও বলল ওটা তো ওদের পার্ট। মানে পাকিস্তান এটা তো করে, এটা নিয়ে আমাদের চিন্তা করার কিছু নেই।
এইবারে ব্যাপার হচ্ছে যে আমরা এতদিন ধরে কি ভুলটা করে চলেছি। দেখুন, আমরা এতদিন ধরে না বারে বারে বলছি যেটা, যে পিওকেটা আমরা নেবো, সিন্ধ প্রদেশ আমরা নেবো, বালুচিস্তানে সেখানে বিএলএরা লড়াই করছে, আমাদের বক্তব্য হচ্ছে যে তাদের স্বাধীনতার লড়াই তারা জারি থাক এবং তারা তাদের জায়গাটা তাদের মতো করে আলাদা করে নিতে পারলে করে নেবে। আমাদের এরকম একটা বক্তব্য আছে। আমাদের এই বক্তব্যটা ভুল। ভুল এই কারণে যে যদি পাকিস্তান এইটা দাবি করে যে অরুণাচল প্রদেশ চায়নার পার্ট, তাহলে আমরা কেন এটা দাবি করছি না যে পাকিস্তান আমাদের পার্ট? ফলে পুরো যে পাকিস্তানটা আছে সেই পাকিস্তানটাকেই আমাদের মধ্যে ঢুকিয়ে নিতে হবে, কারণ আমাদের ভারতীয় ভূখণ্ড থেকেই তো ওদের জন্ম। তা সেইটাকে, যেখানে আমাদের থেকে জন্ম হয়েছিল, আমরা আমাদের মতো করে আবার নিয়ে নেবো, তারপরে আমরা সেখানে ডেভেলপমেন্ট করব। আমরা যেরকমভাবে আমাদের দেশকে উন্নতির জায়গায় নিয়ে গেছি, আমরা চতুর্থ অর্থনীতি হয়েছি সারা পৃথিবীর মধ্যে, আজকে আমরা 4th লার্জেস্ট মিলিটারিকে হোল্ড করি, যেখানে সারা পৃথিবী আমাদেরকে ভয় পাচ্ছে এই মুহূর্তে। আমাদের একটা নিজস্ব ফরেন পলিসি আছে, আমাদের নিজস্ব ভাবনা চিন্তা আছে যে আমাদের দেশের ইন্টারেস্টে কী সিদ্ধান্ত আমরা নেব সেটা সরকার ঠিক করছে। সেখানে আমেরিকা বা চায়না বা রাশিয়া কারুর দাদাগিরি আমরা শুনবো না। সেই কারণেই তো রাশিয়া আজকে আমাদের এত কাছাকাছি, যদিও রাশিয়া শুরু থেকেই আমাদের সাথে একটা ভালো সম্পর্ক ছিল। ফলে আমরা বারে বারে যে ভুলটা এতদিন ধরে করে এসেছি যে আমাদের এইটা ওইটা সেইটার দরকার, আমাদের সেই দাবিগুলো আবার ছেড়ে দিতে হবে। ছেড়ে দিয়ে আমাদের এবারে পরিষ্কার একদম স্ট্রেট ফরওয়ার্ড দাবি হচ্ছে যে পুরো পাকিস্তানটাকেই আমাদের মধ্যে নিয়ে নিতে হবে। না হলে কিন্তু পাকিস্তান এই বারে বারে জঙ্গি আক্রমণ এবং এই যে ভুলভাল কথা, অন্য দেশের ব্যাপারে তাদের যে বক্তব্য, এগুলো কিন্তু চালাতেই থাকবে। কারণ আমাদের দেশের সরকার, তারা কি চেষ্টা করছে না, তারা চেষ্টা করছে যে কি করে দেশের উন্নতি করা যায়, দেশের জিডিপি বাড়ানো যায়। এইবারে কিন্তু যে জিডিপি আমাদের গ্রোথ, সেটা কিন্তু 8.2% হয়েছে। আর ওদের গ্রোথ কি না, ওদের গ্রোথ হচ্ছে ওরা জঙ্গি কতগুলো ক্যাম্প তৈরি করতে পেরেছে, কত জঙ্গি তৈরি করতে পেরেছে। ফলে এরম একটা দেশের এই পৃথিবীতে থাকার কিন্তু কোনো দরকার আছে বলে আমি অন্তত মনে করি না। কারণ ওরা থাকা মানে হচ্ছে শুধুমাত্র জঙ্গিই তৈরি করবে, এর বাইরে আর কিছু করবে না। তাই এরম একটা দেশের আর না থাকাই ভালো। আমার মনে হয় আমার দেশের সরকার এবং আমার দেশের মানুষ তারা এই বিষয়টা একমত হবে যে পাকিস্তান নামক যে নামটা আছে সেই নামটাকে আমাদের মুছে দিতে হবে। তাহলেই বোধহয় আলটিমেট শান্তি স্থাপন হবে এই পৃথিবীতে।